কেমন হতো যদি আপনি কারোর লেখা গল্প পড়ে বুঝতে পারেন যে এটা আসলে শুধু কাগজে লেখা নয়, এটা বাস্তবে ঘটে চলছে। আর সেই গল্পেরই শেষটা জানার জন্য আপনি এমন একটা অপরাধ করে বসলেন যেটা থেকে আর ফেরার কোনো উপায় নেই। আজকের ড্রামার গল্পটা ঠিক এমনই, একজন ব্যর্থ সাহিত্যিক, একজন ঈর্ষান্বিত ছাত্রকে নিয়ে, যেখানে বাস্তবতা ও গল্পের সীমারেখা ধীরে ধীরে মুছে যেতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, গল্পের শেষ নিয়ন্ত্রণ তবে কার হাতে থাকবে? চলুন তবে শুরু করা যাক নোটস ফ্রম লাস্ট র এপিসোড 1 বাংলা এক্সপ্লেনেশন। নাটকের শুরুতে আমরা দেখতে পাই একজন সাহিত্যিক প্রফেসরকে, যার নাম হচ্ছে মুন ও। তিনি একজন সাহিত্যিক প্রফেসর হওয়া সত্ত্বেও তিনি তার লেখা প্রথম সাহিত্যিক লিখেছিলেন প্রায় 20 বছর আগে, আর এর মাঝে তিনি নতুন করে কোনো সাহিত্যিক লিখেননি। অন্যদিকে তারই বন্ধু প্রফেসর কিম সুহন ছিলেন তার সাহিত্যিক ক্যারিয়ারে সম্পূর্ণ সফল একজন মানুষ। নাটকে দেখা যায় প্রফেসর মুনও ক্লাস নিচ্ছিলেন, কিন্তু তার কোনো ছাত্রছাত্রীরই তার ক্লাসের উপর কোনো মনোযোগ ছিল না। ছাত্রছাত্রীরা প্রফেসর মুনোকে তেমন একটা পছন্দ করতেন না, কারণ ছাত্রছাত্রীদের ধারণা ছিল যে প্রফেসর মুনো তার নিজের জীবনের ব্যর্থতার কারণে সেই রাগ ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টের উপর দেখাতেন। এরপরের সিনে আমরা দেখতে পাই প্রফেসর পার্ক প্রফেসর মোনোকে একটা শোতে অ্যাটেন্ড করার জন্য খুবই রিকোয়েস্ট করতেছিলেন। শোটা মূলত হোস্টিং করবেন প্রফেসর মোনো এবং এখানে গেস্ট হিসেবে থাকবেন কিম সুহন। কিম সুহনের নামটা শুনতেই প্রফেসর মোনো তার পূর্বের কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে প্রফেসর মোনো এবং কিম সুহনের বহু বছর আগের কিছু কথোপকথন দেখায়। প্রফেসর মোনো কিম সুহনকে বলতেছিল যেন সে তার গল্পের উপর একটা টেস্টিমোনিয়াল দেয়, কিন্তু কিম সুহন সরাসরি তা অস্বীকার করে দিতে। তো এর মাঝে একদিন প্রফেসর মোনো ক্লাস নিচ্ছিলেন। তো আপনারা তো জানেনই, কোনো শিক্ষার্থী তাকে পছন্দ করে না বা তার ক্লাসে পড়ার ওরকম একটা মনোযোগ দেয় না। কিন্তু হঠাৎ করে আজকে লাস্ট রো থেকে একজন শিক্ষার্থী উঠে দাঁড়ায় এবং অনেক সুন্দরভাবে পড়া বলে, যেটা প্রফেসর মোনোর খুব ভালো লাগে মনে মনে। এবং সেই শিক্ষার্থী অন্য কেউ নয়, সেই শিক্ষার্থী হচ্ছে আমাদের এই নাটকের মেইন লিড লি কাং। তবে জানা যাক লি কাং সম্পর্কে। লি কাং ছিল মূলত ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং তার মধ্যে দারুণ প্রতিভা ছিল। কাং যখন তার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে চলে যায়, তখন প্রফেসর মোনো সেই অ্যাসাইনমেন্ট খুবই আগ্রহ নিয়ে পড়তে শুরু করে এবং সে বুঝতে পারে এই গল্প কাংয়ের নিজের জীবন নিয়ে লেখা। সে কতটা স্ট্রাগল করে, 3টা জব করে, খুব কষ্ট করে লাইফের এই পর্যায় পর্যন্ত আসছে। এসবের মাঝে একদিন কাং জিন ওকে দেখতে পায়। জিন ওর বাবা মা, লাক্সারিয়াস লাইফ সবকিছু দেখে কাং কিছুটা ঈর্ষান্বিত হয় এবং তখনই কাং প্ল্যান করে ফেলে যে সে জিন ওর সাথে বন্ধুত্ব করবে। এই পর্যন্ত লিখে কাং তার গল্পের বিরতি নেয় এবং এই গল্পটা প্রফেসর মোনোর খুবই পছন্দ হয়, কারণ এটা তার জীবনের সাথেও মিল আছে কিছুটা। কাং জিনোর সাথে বন্ধুত্ব করার পর জিনো কোডিং শেখার জন্য কাংকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার মার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর কাং জিনোর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে এবং একটা ফ্যামিলি ফটোতে গিয়ে আটকে যায় এবং সেই ফ্যামিলি ফটোতে সে নিজেকে কল্পনা করে ওই ফ্যামিলির সাথে। পরের সিনে আমরা দেখতে পাই যে কাংকে প্রফেসর মোনো ডেকে পাঠিয়েছে কিছু কথা বলার জন্য। প্রফেসর মোনো কাংকে জানায় যে সে তার গল্প খুবই পছন্দ করেছে এবং সে ডিরেক্ট বলে যে এটা তোমার জীবনের গল্প, তাই না? কাংও কোনো ভনিতা না করে ডিরেক্ট স্বীকার করে যে হ্যাঁ, এটা সে তার নিজের জীবনের গল্প লিখেছে। প্রফেসর মোনোর আসলে কাংকে খুব পছন্দ হয় এবং সে কাংকে তার বাড়িতে পড়তে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তখন কাং তাকে জানায় যে তার কাছে আসলে সময় নেই, সে 3টা পার্ট টাইম জব করে আর সময় বের করতে পারছে না, তার কাছে পড়ার থেকেও তার টাকাটা বেশি প্রয়োজনীয়। এটা শুনে প্রফেসর মোনো সাথে সাথে তাকে অফার করে যে সে যদি তার একটা চাকরির টাকা পে করে দেয় তাহলে সে তার বাড়িতে পড়তে আসবে কিনা। কাং তখন কিছুই বলে না এবং সে তার বন্ধুর সাথে স্থান ত্যাগ করে। পরবর্তীতে কাং বাসায় গিয়ে জানিয়ে দেয় প্রফেসর মোনোকে যে সে একটা চাকরি বাদ দিয়ে তার বাসায় পড়তে আসতে চায়। এটা দেখা মাত্রই প্রফেসর মোনো খুব খুশি হয় এবং সে তার রুম গোছাতে থাকে। পরবর্তীতে কাং প্রফেসর মোনোর বাড়িতে আসে ঠিকই, কিন্তু সে জানে সে ক্লাস করতে পারবে না, কারণ তার গল্পের টপিক এখন আর নেই। আপনারা জানেনই তার গল্পের মূল টপিকই ছিল সে কিভাবে তার বন্ধুর ফ্যামিলিতে নিজের জায়গা করবে সেটা নিয়ে। তবে সে একটি ভুল করে ফেলে, যার কারণে তার বন্ধুর ফ্যামিলিতে নেক্সট টাইম যাওয়া তার জন্য খুবই দুষ্কর হয়ে যায়। তখন প্রফেসর মোনো তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হতে পারে। তখন কাং জানায় যে সে যদি তার বন্ধুকে কোডিং এ জিতিয়ে দিতে পারে তবেই সেই পরিস্থিতি থেকে বের হয়ে তার বন্ধুর ফ্যামিলিতে আবার যেতে পারবে। তখন সে ডিরেক্ট প্রফেসর মোনোকে বলে যে প্রফেসর মোনো যদি কোডিং এর প্রশ্নপত্র চুরি করে আনতে পারে এবং সেটা দিয়ে কাংকে সাহায্য করে, তবেই কাং তার বন্ধুর বাসায় আবার যাতায়াত করতে পারবে এবং আবার তার গল্পটি লেখা শুরু করতে পারবে।
কিন্তু প্রফেসর মনো এই কথা শুনে খুবই রেগে যায় এবং কাংকে বের করে দেয়। পরবর্তীতে দেখা যায় কাং চলে যায় ঠিকই, কিন্তু সে আর কোনো গল্প জমা দেয় না। তো এতে প্রফেসর মনো কিছুটা মন খারাপ হয়। অনেকদিন অপেক্ষা করার পরও যখন প্রফেসর মনো দেখে যে কাং কোনো গল্প জমা দিচ্ছে না, তখন প্রফেসর মনো এই বুড়ো বয়সে একরকম বাধ্য হয়ে প্রশ্নপত্র চুরির সিদ্ধান্ত নেয় এবং কাংকে ডেকে কাংয়ের প্ল্যান জিজ্ঞেস করে। তখন কাং তাকে সম্পূর্ণ গুছিয়ে বলে যে প্রফেসর মনোকে কিভাবে কি করতে হবে এবং প্রফেসর মনো ওই অনুযায়ী আগাতে থাকে। প্রফেসর মনো প্রফেসর পার্কের সাথে দেখা করে এবং কৌশলে তার অফিস পর্যন্ত যায়। আর এখানে খুবই কৌশল খাটিয়ে সে প্রফেসর পার্ককে রুম থেকে বের করে দেয় হার্ট অ্যাটাকের নাটক করে এবং প্রশ্নপত্রটা ইউএসবিতে ট্রান্সফার করে খুব দ্রুত পায়ে হার্ট অ্যাটাকের নাটক বাদ দিয়ে বের হয়ে যায়। এবং বের হওয়ার পর তার যে রূপ দেখা যায়, ভাই রে ভাই, কিছুক্ষণ আগে যে মানুষটা হার্ট অ্যাটাকের নাটক করতেছিল লিটারেলি সে দৌড়ানো শুরু করে। আর আমি জীবনে কখনো কাউকে দেখি নাই যে কেউ অন্যের জন্য চুরি করে এভাবে লাফালাফি এত খুশি হয়। আই হায় রে। এর মধ্য দিয়ে শেষ হয় নোট ফ্রম লাস্ট ইয়ারের প্রথম এপিসোড। আমার এক্সপ্লেনেশন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী এপিসোড খুব দ্রুতই আপলোড করা হবে।